নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো প্রায়শই রাস্তাঘাটে চলাফেরা করি এবং রাস্তাঘাটে চলাফেরা করার দরুন আমাদের প্রায়শই কোনো না কোনো বিড়াল রাস্তা কেটে দিচ্ছে। বিশেষ করে আমরা যখনই দেখি কোনো কালো বিড়াল রাস্তা কেটেছে, তখন কিন্তু আমাদের বিশেষ একটা ভয় মনের মধ্যে গ্রাস করে বসে। কিন্তু এই কালো বিড়াল কাটা কেন খুবই খারাপ মনে করা হয় জানেন কি? কেনই বা এই কালো বিড়াল পথ কাটাকে অশুভ হিসেবে ধরা হয়? আজ আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। তাই চলুন জেনে নিই কালো বিড়াল রাস্তা কাটলে কি হয়। এছাড়াও আমরা এটাও জেনে নেব যে বিড়াল পথ কাটাকে তো আমরা অশুভ মনে করি, কিন্তু জানেন কি, বিশেষ একভাবে যদি বিড়াল রাস্তা কাটে তাহলে সেটা কিন্তু অশুভ নয়, বরং শুভ দিক হিসেবেই ধরা হয়। কিভাবে, সেইটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। কালো বিড়াল আমাদের মনে নানা রকম ভয় ভীতির একটা যোগান দেয়। কালো বিড়ালের রাস্তা কাটা অশুভ বলে মনে করেন অনেকেই। বিভিন্ন বিষয়ে নানা রকম সংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে অনেক আছে কুসংস্কার, আর অনেক আছে অন্ধবিশ্বাস। এরই মধ্যে আমরা জানতে পারি যে কালো বিড়ালের রাস্তা কাটা কিন্তু অশুভ, কিন্তু এটি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয়। এর পেছনেও ব্যাখ্যা আছে এবং সত্যতা আছে। জ্যোতিষশাস্ত্রেও এর মধ্যে কিন্তু বিশেষ কিছু বর্ণনা দেওয়া আছে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, সেই সময় রাস্তা পেরোলো একটা বিড়াল। সেই সময় জিনিসটাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেকে এই অশুভ কাটানোর জন্য রাস্তায় থুতু ফেলে এগিয়ে যায় এবং এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম আমাদের মনের মধ্যে রয়ে গেছে। বিশেষ করে কালো বিড়াল রাস্তা কাটলে তা বিশেষভাবেই অশুভ বলেই মনে করেন অনেকে। তবে এই বিশ্বাস গড়ে ওঠার পেছনেও কিন্তু এক বিশেষ ব্যাখ্যা আছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুর প্রভাবে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে, দুর্ঘটনার যোগ আসতে পারে। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হলো রাহুর বাহন। এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটলে সেখানে রাহুর প্রভাব রয়েছে। রাহু যেমন দুর্ঘটনার কারণ হতে পারে, তেমন বিড়াল রাস্তা কাটলে তার জন্য দুর্ঘটনা হতে পারে। আবার হিন্দু ধর্ম অনুসারে সম্পদের দেবী হলেন লক্ষ্মীর বোন অলক্ষ্মী। এই অলক্ষ্মী দারিদ্র্যের দেবী। বিড়াল অলক্ষ্মীরও বাহন বলে মনে করা হয়। তাই বিড়াল হলো অশুভ এবং সংকটের প্রতীক। তবে মনে রাখবেন বন্ধুরা, যদি দীপাবলির দিন ঘরে বিড়ালের প্রবেশ হয়, মনে রাখবেন সেটি একটি শুভ সংকেত। অর্থাৎ এদিন ঘরে বিড়াল প্রবেশ করলে সুখ সমৃদ্ধি এবং অর্থ বৃদ্ধির আগমন ঘটে বলে মনে করা হয়। তাই যদি কখনো আপনি রাস্তায় চলাচল করার সময় দেখেন যে কোনো বিড়াল রাস্তা কাটছে, তাহলে নিঃসন্দেহে সেই সময়ের জন্য নিজের ঈশ্বরকে স্মরণ করে এগিয়ে যাবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। কিন্তু এরই সাথে সাথে আরও একটি জিনিস মনে রাখবেন, সেটি হলো, যদি কোনো পুরুষ রাস্তা দিয়ে চলার সময় দেখেন যে তার বাদিক থেকে ডান দিকে কোনো বিড়াল পথ কাটছে, আপনারা নির্ভয়ে সেখান থেকে এগিয়ে যেতে পারেন। এটি একটি শুভ সংকেত বলেও মনে করা হয়। এতে মনে করা হয় যে আপনার সারাটা দিন খুব ভালো কাটতে চলেছে, আপনি কোনো সুসংবাদ পেতে চলেছেন, আপনার আচমকা কোনো অর্থ আগমন হতে চলেছে, বা আপনি কোনো সুখের এবং আনন্দের খবর পেতে চলেছেন। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি আবার দেখেন যে ডান দিক থেকে বাদিকে বিড়াল যাচ্ছে রাস্তা চলাচল করার সময়, মনে রাখবেন সেটি কিন্তু অশুভ হিসেবে মনে করা হয়। মনে করা হয় এমতাবস্থায় সেই মানুষ বা সেই ব্যক্তি
কোনো না কোনো দুঃসংবাদ বা কোনো না কোনো খারাপ খবর পেতে চলেছেন, অথবা তার সাথে সারাদিনে কোনো না কোনো খারাপ ঘটনা ঘটবে বলে মনে করা হয়। ঠিক তেমনই উল্টোটাও যদি আবার ধরা হয়, যদি কোনো পুরুষ রাস্তা দিয়ে চলার সময় ডান দিক থেকে বাদিকে দেখে কোনো বিড়াল যাচ্ছে, তাহলে সেটা অশুভ মনে করা হয়। মনে করা হয় যে সারাটা দিন তার কোনো না কোনো খারাপ কিছু ঘটতে চলেছে, কোনো না কোনো দুঃসংবাদ, কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই। আবার যদি কোনো মহিলা ডান দিক থেকে বাদিকে কোনো বিড়ালকে রাস্তা পার হতে দেখেন, তাহলে জানবেন তার জন্য সেই দিনটা খুব শুভ। তিনি খুব আনন্দের সাথে দিনটি যাপন করতে চলেছেন এবং তিনি খুব শীঘ্রই কোনো ভালো খবর পেতে চলেছেন, কোনো সুসংবাদ পেতে চলেছেন, কোনো অর্থাগম হতে চলেছে তার জীবনে। তাই যদি কোনো পুরুষ বাদিক থেকে ডান দিকে বিড়াল রাস্তা কাটতে দেখেন, আপনি নির্ভয়ে যান, আপনার সারাটা দিন ভালো কাটবে। আর যদি কোনো মহিলা ডান দিক থেকে বাদিকে বিড়ালকে পথ কাটতে দেখেন, তাহলে তিনিও নির্ভয়ে নির্ঝঞ্ঝাটে যেতে পারেন। এটাও কিন্তু তাদের জন্য খুব শুভ এবং তাদের জন্য খুব ভালো একটি সংকেত হতে পারে। এই ছিল সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকেও ফলো করে নেবেন। আর নতুনত্ব তথ্য জানার জন্য, এরকম আরও অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে বেল আইকনটি প্রেস করে নিয়ে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।